আমার ছেলে আজ অ্যাক্সিডেন্টে মারা গেছে। এই অ্যাক্সিডেন্টের পাশে এই অ্যাক্সিডেন্টের মূল ভূমিকা ছিল পুলিশের। পুলিশ তাদের কাগজপত্র চেক আপের জন্য দাঁড়া করার প্রেক্ষিতে কাগজপত্র বের করতে যখন যায়, মোটরসাইকেলের নাইমে কাগজ বের করতে যায়, তখন কাগজ যখন বের করতে পিছে গেছে, তখন পিছনের থেকে একটা প্রাইভেট কার মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল ড্রাইভার, সে আইসে একেবারে 3টে ছেলেকেই পেশে দিয়ে চলে গেছে। এতে একজন আমার ছেলে স্পট ডেড এবং 2 জন হসপিটালে ভর্তি। এই জায়গা যদি পুলিশ এই রাত 3টের সময় তাদের না দাঁড়া করতো বা কাগজপত্র না চাইতো, তখন তারা ওখানে দাঁড়া হতো না। আর দাঁড়া করলেও সাইড করা উচিত ছিল। একেবারে রাস্তার মধ্যে এইভাবে একটা ছেলেদেরকে দাঁড়া করায় কাগজ চাওয়া, এটা আমি মনে করি সঠিক হয় নাই। হ্যাঁ, আমরা মামলা করছি, আমরা ন্যায্য দাবি করছি এবং ন্যায্য পানিশমেন্ট দাবি করছি এবং পুলিশদের এই রকম মানে আমি মনে করি যে তাদের উচিত যে এই নীতিমালাগুলো সংশোধন করা। রাত 3টের সময় কাদের ধরা উচিত? এদের তো বুয়েটের স্টুডেন্টদের দেখলে তো বোঝা যাওয়ার কথা যে আমি বুয়েটের একটা লোক। চোর দেখলে তো বোঝা যাবে যে সে চোর, তাই না? বুয়েটের ছাত্রদের এইভাবে দেখলেই তো বোঝা যায়। তাদেরকে দাঁড়া করে কাগজ চেক করতে যদি না যেত, তাহলে আমার ছেলে আজকে মারা যেত না, এই দুর্ঘটনা ঘটতো না। কারণ সে কিন্তু অ্যাক্সিডেন্ট নিজে যায় করে নাই, সে দাঁড়ায় কাগজ বের করতে যেই পাশের থেকে তাকে চাপা দেওয়া হয়েছে। এটা খুবই খারাপ হয়েছে, মর্মান্তিক হয়েছে বলে আমি মনে করি। আমার একমাত্র ছেলে, বুয়েট সিএসসির স্টুডেন্ট। হ্যাঁ, এই অন্যায় মানে অনেক বড় অন্যায় হয়ে গেল যে রাত 3টের সময় বাচ্চাদের কাছে কাগজ চাওয়া। 3টের সময় সে মোটরসাইকেল কাইড়ে নিয়ে যেতে পারতো, কিন্তু 3টের সময় কাগজ চাওয়া ওই জায়গায় যাস না, বা মোটরসাইকেলটা নিয়ে যেতে পারতো, বা সাইডে টাইনে নিয়ে করতে পারতো। যেখানে হাইওয়ে 100-150 মিটার বেগে গাড়িগুলো 100-150 মাইল বেগে গাড়িগুলো চলে, সেখানে দাঁড়া করে কাগজ চাওয়া, এটা তো পুলিশের অনেক ভুল। আমার ছেলের কোনো ভুল হয়েছে, কারণ বুয়েটে তখন কনসার্ট চলতেছিল, কনসার্টের থেকে হয়তো তারা গেছে ওখানে এবং হ্যাঁ তারা বেরোইছে। তা এইখানে ড্রাইভার তো মদ্যপ ছিল, একজন ব্রিগেডিয়ার জেনারেল, তার বাপ যেহেতু রিটায়ার্ড ব্রিগেডিয়ার জেনারেল, সে ওটাকে ড্যাম কেয়ার ভাবে চালাইছে। এই ড্যাম কেয়ার ভাবে চালানোর জন্য সেও উচ্ছৃঙ্খল ভাবে চালাইছে বলে আমি মনে করি। এই উচ্ছৃঙ্খলতার জন্য আমার ছেলে আজকে মারা গেছে, 2টা ছেলে পঙ্গু হয়ে যাবে হয়তো। আমি এর ন্যায্য বিচার দাবি করি এবং রোড নিয়ম নীতির সংস্কার দাবি করি। হ্যাঁ, আমরা শাস্তি দাবি করতেছি, কারণ ওদের কাছে পুলিশে কাগজ চেলে, ও তখন পিছনে গাড়িতে নেমে ও চালাচ্ছিল, পিছনে এসে কাগজ সিটের পিছন থেকে বের করতেছিল। ওই সময় মানে পিছন থেকে গাড়ি এসে ওকে মারাই। তাই ওর এই যে গিরার নিচায় 2টো পা ভেঙ্গে মানে কয়েক খণ্ড হয়ে গেছে, হাড়টা বের হয়ে চলে গেছে, দুবড়ে মুচড়ে গেছে। তা গাড়ি মানে গাড়িতে ওই জায়গা মাইরে ওই মানে ধাক্কা, ও সামনে যে রাস্তার উপর বাড়ি, মনে হচ্ছে যে বাড়ি খেয়ে তার মুখ পুরাটা মুখ নাই, আর রক্তাক্ত সারা শরীর। এরপরে
ওই অবস্থায় এইটা হলো মূল ঘটনা। তারপরে আমরা শাস্তির দাবি করি কঠোর, কারণ যে ছেলে শুনেছি যে অবসর ব্রিগেডিয়ারের ছেলে সাদ নাকি নাম, এরকম একটা নামও শুনেছি, হ্যাঁ নাম শুনেছি, এবং সে তার গাড়িতে মদের বোতল পাওয়া গেছে পিছনে, অর্থাৎ সে রোডে, আমি তার ফুফা হই, সে রোডে মদ খাবে, এ করবে তা করবে, আর গাড়ি চালাবে বেপরোয়া ভাবে, লোকজন মারিয়ে ফেলবে, এটা আমি চাই না। আমি মানে এর মানে একেবারে চরম আকারে এর শাস্তি দাবি করছি, যে এর সিরিয়াস শাস্তি হোক, এর ন্যায় বিচার পাই আমরা, এইটাই। আর এই এক বাপের একই ছেলে, আমাদের টোটাল আত্মীয় স্বজনের ভিতরে এইলো একটা সম্পদ, অ্যাসেট, মেধা, তাকে মানে মানুষ এইভাবে মেরে ফেলতে পারে। আমি এর মানে প্রতিকার চাই, আমি তার ন্যায্য দাবি বিচার চাই, আমি তার বিচার হোক, আমি এটাই আশা করছি। মোহাম্মদ জাকির হোসেন, আমি একজন হাই স্কুল হেডমাস্টার। আমরা সকাল 5টা আজানের সময়টায় আমার স্ত্রীর কাছে ওর বাবা ফোন দেয়, ফোন দিয়ে বলে যে ডালু আপা আমি মরে গেছি। তা তো কান্দাকাটি, তুই কি কইস? তা বলল যে প্রমি মারা গেছে। তা প্রমি কি হয়ে মারা গেল? আর কিছুই বলে নাই। আমরা তৎক্ষণাৎই ওই আমাদের আলফাডাঙ্গা থেকে গোল্ডেন লাইফ যে গাড়ি, ওই গাড়িতে আমরা উঠে যাই। আমরা 9টায় সেই ওই সিএনজি নিয়ে যাচ্ছিলাম, যে ক্যান্টনমেন্ট যে হসপিটালে ছিল। তো ওই হসপিটালের কাছে কাছে যাওয়ার আবার ফোন আসলো যে সরোয়ার দিতে এখানে নিয়ে আসতেছে, এইখানে আপনারা চলে আসেন, এখানে ওই মর্গে তাকে হবে, ময়নাতদন্ত হবে। তারপর এখানে আসছি। এখানে আসার পরে যে পূর্বাঞ্চল, যেটা আর কি জানলাম বুঝলাম, ওইখানে পুলিশে, পূর্বাঞ্চল ওই এলাকায় পুলিশে ওকে দাঁড় করাইছে। দাঁড় করানোর পরে বলছে যে ওই গাড়ির লাইসেন্স দাও। তো ওই গাড়ি দাঁড় করায় ওর সাথে আরো 2 ছেলে, তার দুজনই তারাও আহত, একজন ঢাকা মেডিকেলে, একজন স্কোয়ারে আছে। এখন অমিত আর একজন মেহেদি, দুজন। আমার ছেলের আয়না দাও, আমার ছেলের আয়না দাও, আমার ছেলেরা দাও, আমার ছেলেরা দাও, আমার ছেলের আয়না দাও।